বন্ধুরা, আমাদের দ্বারা সম্পন্ন কর্মের মধ্যে এত বেশি শক্তি, এত বেশি ক্ষমতা থাকে যে ওই কর্মগুলো আমাদের সঙ্গ কখনোই ছাড়ে না। এমনকি মানুষের জন্ম কোন পরিবারে হবে, কে তার মাতা পিতা হবে, তা কেবলমাত্র তার কর্মই ঠিক করে। মানব জন্মের পর সে যা কিছু পেয়ে থাকে, ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, পুত্র পুত্রী, সবই তার কর্মের ভিত্তিতে পেয়ে থাকে। আসুন কর্মেরই খেলা বোঝার জন্য এক সুন্দর গল্প শুনে। কোন এক গ্রামে এক কৃষক দম্পতি থাকত। তারা খুবই সৎ প্রকৃতির এবং দয়ালু মানুষ ছিল। দিন দুঃখীদের সাহায্য করত, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতো এবং ঈশ্বরে খুব ভক্তি করত। তাদের সংসারে তারা ছাড়া এক ছেলে বা এক মেয়ে ছিল। ছেলেটি গ্রামের স্কুলে পড়তো, কিন্তু মেয়েটি জন্মগতভাবে দুটি পায়ে পঙ্গু ছিল। সে নিজের পায়ে দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না। কৃষক ও তার স্ত্রী তাদের মেয়ের এই অবস্থা দেখে খুবই কষ্ট পেত। তারা তাদের সাধ্যমতো অনেক হাকিম ডাক্তারকে দেখিয়েছিল, অনেক মন্দির মসজিদে তাদের মেয়েকে নিয়ে গেছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। কৃষক সর্বদা তার মেয়েকে নিয়ে চিন্তা করত যে তার অবর্তমানে তার মেয়ের কি সেবা করবে। অনেকদিন পর হঠাৎ কৃষক এক খবর পায়, পাশের এক গ্রামে এক সাধু সঙ্গ সৎসঙ্গ হচ্ছে। সেখানে এক ত্রিকালদর্শী সাধু মহারাজ আসছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে। কৃষক ও তার স্ত্রী খুব আশা নিয়ে সেখানে সৎসঙ্গে যোগ দেন। ত্রিকালদর্শী মহারাজ ওনার পাঠ শেষ করার পর বলেন, যদি কোনো ভক্তের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, তাহলে সে একান্ত এসে আমার কাছে বলতে পারে বা জিজ্ঞেস করতে পারে। কৃষক তখন সেই মহারাজকে গিয়ে বলেন, হে প্রভু, আমার কিছু প্রশ্ন আছে, আপনি যদি দয়া করে এর উত্তর দেন তাহলে খুবই উপকার হয়। কৃষকের কথা শুনে মহারাজ তখন কৃষককে নিয়ে তার কুটিরে চলে যান। কুটিরে গিয়ে কৃষককে বলে, হে মহাত্মা, আমি আমার স্ত্রী দুজনেই ঈশ্বরে খুব ভক্তি করি, দিন দুঃখীদের দান করি, আমরা সবাই ধর্মের পথে চলি, আমরা কখনো কারো অমঙ্গল কামনা করি না। তাও আমাদের সাথে এত অন্যায় কেন হলো? আমাদের একমাত্র মেয়ে কেন জন্ম থেকে সে পঙ্গু? তাই অবস্থা দেখে আমি শান্তিতে ঘুমোতে পারি না, মনে খুব কষ্ট পায়। আমাদের সাথে এরকম কেন হলো? কৃষকের এই কথা শুনে সাধু মহারাজ কিছুক্ষণ নিস্তব্ধ থাকেন, তারপর চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন চোখ খুললেন তখন বললেন, হে পুত্র, এটা তোমার পূর্বজন্মের পাপ কর্মের ফল। মন দিয়ে শোনো, এই মেয়েটি গত জন্মে তোমার মা ছিলেন এবং তোমার স্ত্রীর শাশুড়ি। তোমরা দুজনেই তোমাদের মাকে খুব কষ্ট দিতে, বুড়ো বয়সেও তাকে কাজ করাতে এবং নিজেরা বসে বসে সেবা নিতে। শাশুড়ি বৌমার প্রায়ই ঝগড়া হতো। একদিন শাশুড়ি বৌমার ঝগড়া এমন রূপ নেয়, এই ঝগড়ার কারণে তোমার মায়ের পা ভেঙে যায়। বাকি জীবনটা সে পঙ্গু অবস্থাতেই কাটায় এবং যতদিন সে বেঁচে ছিল এর জন্য সে ভগবানকেই দোষ দিত। তাই এই জন্মে সে তোমাদের ঘরে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তোমাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। গত জন্মে তোমরা সেবা নিতে, এই জন্মে ও তোমাদের কাছে সেবা দিচ্ছে। গত জন্মে ও কাঁদতো এবং কাজ করতো, তাই এই জন্মে তোমরা ওর সেবা করছো এবং মনে মনে কাঁদছো আর কষ্ট পাচ্ছ। এই সবই কর্মের খেলা। সাধু মহারাজের কাছে সমস্ত কিছু শোনার পর কৃষক ঝরঝর করে কাঁদতে থাকে এবং বাড়ি গিয়ে মনে মনে সে তার মেয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এবং গলায় জড়িয়ে খুব আদর করতে থাকে।